আসলেই আপনি কোন পথে আছেন জেনে নিন। জন্মগত মুসলিম হলেই কি ঈমানদার? না, বরং ঈমান জন্মের পরিচয় সীমাবদ্ধ নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। বলুন, তোমরা ঈমান আনোনি, বরং বলো, আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। সূরা আল হুজুরাত। অর্থাৎ জন্মসূত্রে মুসলিম হওয়া মানেই প্রকৃত ঈমানদার হওয়া নয়। ঈমান শুধু নাম, বংশ বা পরিচয় সীমাবদ্ধ নয়। ঈমান বিচার হয় অন্তরের নূর, জিকির ও সৎ আমলের মাধ্যমে। আসল ঈমানদারকে? আসল ঈমানদার সেই যে হক্কানি মুর্শিদের অনুসরণ করে নিজের অন্তরকে তাওবা, জিকির ও তরিকতের মাধ্যমে পবিত্র করে তোলে। কারণ আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে নিজেকে বা আত্মাকে পবিত্র করল সে সফল হল, আর যে একে কলুষিত করল সে ব্যর্থ হল। সূরা আশ-শামস। সুফি সাধকেরা বলেন, হক মুর্শিদ হল সেই আয়না যার সামনে দাঁড়িয়ে মুরিদ নিজের রুহানিয়ত অবস্থা চিনে নেয়। হক মুর্শিদ ছাড়া অন্তর জাগে না, আর অন্তর জাগে না মানেই ঈমান ঘুমিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দেহে একটি মাংসপিণ্ড আছে, যদি তা ভালো হয় তবে সমগ্র দেহ ভালো হয়, আর যদি তা নষ্ট হয় তবে দেহ নষ্ট হয়। সেটি হল অন্তর। সহিহুল বুখারী হাদিস নাম্বার 52। অন্তরের মুসলিম হওয়া। তাই আসুন আমরা নামের মুসলিম না হয়ে অন্তরের মুসলিম হই। হক্কানি মুর্শিদের হাত ধরে রুহানিয়াত অর্জন করি, আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের পথে চলি। সুফিবাদে বলা হয়, যে আল্লাহকে মুখে ডাকে সে জবানি মুসলিম, যে আল্লাহকে অন্তরে জাগ্রত রাখে সে রুহানি মুসলিম। আল্লাহ নামের বাস্তব পরিচয়। তুমি হয়তো হাজারবার আল্লাহ বলেছ, কিন্তু যদি অন্তরে আল্লাহ নূর অনুভব না করো, তবে সেই ডাক আত্মার গভীরে পৌঁছায়নি। আল্লাহ বলেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ, অর্থাৎ আত্মিকভাবে অন্ধ, সে আখিরাতেও অন্ধ থাকবে এবং আরও পথভ্রষ্ট হবে। সূরা বনী ইসরাইল। আসল প্রেম আত্মার। যে আত্মা আল্লাহর সাথে যুক্ত, সেই আত্মাই বান্দাকে নিয়ে যায় তার প্রিয় আল্লাহর নিকটে। দাওয়াত। তুমি যদি সত্যিই চাও আল্লাহর সাথে আত্মার সংযোগ স্থাপন করতে, তবে কলবে আল্লাহ জিকির ইসমুজ্জাত আল্লাহু জারি করে নাও এবং আমলের মাধ্যমে অন্তরকে জাগাও। এই জাগ্রত অন্তরই তোমাকে বানাবে আল্লাহর মনোনীত বান্দা। তুমি শারীরিক ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাবে না, বরং একটি আলোকিত হৃদয়ের মাধ্যমেই তাকে পাবে। যখন তুমি একজন সত্যিকার মানুষের দেখা পাবে, তখন তাকে তোমার হৃদয়ের সীমানা থেকে হারিয়ে যেতে দিও না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহি প্রেমই চিরন্তন, বাকি সব মায়া। এই পেজ একমাত্র তাদের জন্য যারা নফসের প্রেম নয়, রুহের প্রেমে জাগতে চায়। পথ, তরিকত, মোক্ষ, মারিফাত, দিশা, হক মুর্শিদ। ভালোবাসা মানে দেহের আসক্তি নয়, হৃদয়ের সমর্পণ, যেখানে মুর্শিদের নজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ফানা হয়ে যাওয়া যায়। এখানে থাকছে ইলাহি প্রেমের বাণী, মুর্শিদ কেন্দ্রিক রুহানি শিক্ষা, সুফি মারিফতের আলো, আত্মাশুদ্ধির উপায়, হক ও নূরের পথ,
শরীয়ত তরিকত হকিকত মারিফত শিক্ষা নিয়ে নিজেকে পাক পবিত্র হওয়া বিষয়ে জানতে পারবেন।